এখন এখানে 5 নম্বর বলছে কোন সংখ্যার 2/7 অংশ সমান 64 হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ? সব অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় বারবার আসে। এটা মাথায় রাখতে হবে। আমি সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি যে পরীক্ষায় এগুলো বারবার আসে। ওকে? বলছে কোন সংখ্যার, আমরা সংখ্যাটি ধরে নিলাম হচ্ছে এক্স এর, হ্যাঁ? এক্স এর 2/7 অংশ সমান কত? 64। এটা আমরা ধরে নিলাম। বা এবারে ক্যালকুলেশন করলে হবে কত? 2x/7 সমান কত? 64। বা এবারে 2x সমান, এটা কি করব? গুণ করব 64 গুণ 7। এখন এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, x সমান অর্থাৎ x এর মানটা আমরা বের করব, হ্যাঁ? 7/2। 2 দিয়ে রেখে এটা কাটলে আছে 32। এবারে 32কে 7 দ্বারা গুণ করলে হয় 7 গুণে 14 আর 3 7 21 আর 22 224টি। 224। এখানে বলছে না কোন সংখ্যার 2/7 অংশ সমান 64 হবে? 224 এর এর মানে গুণ দিয়ে দিলাম। 2/7 সমান কত আমরা বের করব। 7 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 32, 3 7 21 আর 14 2 7 গুণে 14। তাহলে এটা হবে কত? 64। আমাদের অঙ্কটি যেটা চাচ্ছিল হয়েছে যে কত অংশ, এই যে 64 হয়ে গেল আমাদের উত্তর। এটাই হচ্ছে ছিল অঙ্কটি। এই অঙ্ক বুঝে বুঝে অঙ্ক করতে হবে, অঙ্কের বেসিক জানতে হবে। বেসিক না জানলে শর্টকাট অঙ্ক করা যায় না।